আজকে দেখো কত ব্লাউজ পিস আমি বার করেছি, যেগুলো বানানো হয়নি। মানে সব শাড়ির ব্লাউজ তো বানানো হয় না, পড়ে থাকে বাড়িতে। তো আমি যথারীতি তো জমিয়ে রেখে দিই কিছু না কিছু করার জন্য। তো এই কাপড়টা, এটা কিন্তু ব্লাউজ পিস না, এটা আমার এমনি কাপড় ছিল যখন আমি কুর্তি বানাতাম, সেই সব কাপড়ই জমানো রয়েছে। তো সেখান থেকে দু ধরনের কাপড় আমি বার করে নিলাম। আজকে না একটা সফট ড্রেস বানাবো, ঠিক আছে? তো তার জন্য এরকম দেখো আমি সার্কেল শেপের একটা কেটে নিচ্ছি কাপড়। আর তোমাদের দেখো প্রত্যেকের বাড়িতেই আমার মনে হয় এরকম পুরনো ব্লাউজ পিস তো থাকবেই। পুরনো বলতে দেখো শাড়িগুলো নতুনই তো থাকে, সেখান থেকে ব্লাউজ পিস যেগুলো থাকে ওগুলো তো জমানোই থাকে, সব তো বানানো হয় না। তো সেখান থেকে কাপড় নিয়ে বা ঘরে পুরনো কাপড় দিয়েও তোমরা যদি এরকম সফট ড্রেস বানিয়ে বাড়ির ছোট ছোট বাচ্চাদের গিফট করো বা যাকেই হোক গিফট করো, দেখবে কত ভালো লাগবে, তারাও খুশি হবে। আর নিজের একটা আনন্দ তো হয়ই, নিজে হাতে বানানোর কিছু বানিয়ে কাউকে কিছু গিফট করা, সেটা একটা আলাদা আনন্দ, তাই না? তো যাই হোক দেখো আমি সার্কেল শেপে দুটো কাপড়ই কেটে নিলাম। এবার ওই ট্রায়াঙ্গেল শেপের দুটো কাপড় আমি কাটছি, সেটাকে আমি ওই শিং মতন বানাবো, ঠিক আছে? তো সফট টয়েজের আর কি। তো সেটাকে দেখো আমি এরকম দুটো কাপড়ই ট্রায়াঙ্গেল শেপের কেটে নিচ্ছি, সেম মাপের। হ্যাঁ, আর সবসময় দেখেছো আমি পিন আপ করে কাটছি, যেটা কিন্তু খুব দরকার কাটিংয়ের ক্ষেত্রে। একদম দেখো সমানভাবে কাটিংটা হবে। বা সেলাই করার আগেও যদি এরকম পিন আপ করে নিই, সেলাইটাও খুব সুন্দর হয়, একদম ঠিকঠাক হয়। কোনো দিকে মানে হয় না একদিকে ছোট একদিকে বড় এরকম বেরিয়ে থাকে কাপড়ের, সেটা কিন্তু হয় না পিন আপ করে নিলে। তো ওপরের ফ্রেসটা আমি একটুখানি এঁকে নিচ্ছি আগে। কারণ কি, উপরে যে শিং দুটো আমি লাগাবো তার জন্য ফেসটা কিন্তু আগে করা জরুরি। এখানে আমি জাস্ট একটা স্কেচ পেন দিয়ে এঁকে নিচ্ছি, পরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু এঁকে নেব। তাহলে ওটা একদম পার্মানেন্ট হয়ে যাবে, উঠবে না। এই যে ওপরে যে শিং দুটো বানালাম, এটা ফেসটা না করলে বোঝা যাচ্ছিল না কোথায় আমি লাগাবো, ঠিক আছে? তো সেভাবে আমি মার্কিং করে নিচ্ছি, নিয়ে আহ, একটা দিক পুরো সেলাই করে নেবো মেশিন দিয়ে, ঠিক আছে? আর ওপর পার্টটা এই যে খোলা রাখবো, ওই যে যখন আমি শিং দুটো করে লাগাবো সেই জন্য খোলা রাখবো। তো একটা সাইড আমি পুরো এরকম সেলাই করে নিচ্ছি। তো দেখো কত ইজি। বাজারে কিনতে গেলে কত দাম নেয় এগুলো বলো তো। তো ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর দেখো জিনিস বানানো যায়, তাই না? আর এগুলো তো মানে ভীষণই ভালো লাগার জিনিস, মানে যে কেউ উম, মানে পছন্দ করবে আর কি। তো দেখো একটা পার্ট আমি সেলাই করে নিলাম, অপর পার্টটা কিন্তু খোলা রয়েছে। হ্যাঁ, আর এবারে ভেতরে তুলোর জন্য দেখো যথারীতি আমি এরকম পুরোনো সফটওয়্যারগুলো, এগুলো তো ওই ইমোজি টাইপের সফটওয়্যার। তো বহু বছরের পুরনো, আমার মেয়ে যখন ছোট ছিল সেই তখনকার। তো রেখে দিয়েছি, দেখো ভেতরে তুলোগুলো কেমন হয়ে গেছে, মানে অনেক বছরের পুরনো তো। তো এখন কি করছি, এই তুলোগুলোই ভেতরে ভরে দেবো। তো নতুন করে আর কেনার দরকার নেই, দেখবে পুরনো সফট টয়েস যে বাড়িতে থাকে যেগুলো আর ইউজ হয় না, তো ওগুলোকেই কাজে লাগাতে পারো তোমরা। আমি যেটা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর কি। যে দেখো পুরনো থেকে নতুন কিছু তৈরি হয়ে গেল, দেখতেও ভালো লাগে। এবার শিং দুটোর মধ্যেও দেখো আমি ভরে নিচ্ছি। আর এই তুলোগুলো না সিনথেটিক টাইপের, তো সেই জন্য ওয়াশ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিক। তো আমি এই দুটো একদম ভরে নিলাম, নিয়ে এবার ভেতরে যা তুলো ছিল আর কি, যেটুকু তুলো ছিল সব আমি এর মধ্যে ভরে দিলাম। এবার ওপর পার্টটা এই যে শিং দুটোকে একটুখানি সুঁচ সুতো দিয়ে সেলাই করে নিতে হবে, এটা কিন্তু আর মেশিন দিয়ে সেলাই করা যাবে না। সেই জন্য পুরোটাই আমাকে হাতে সেলাই করে নিতে হবে, একটুখানি অ্যাটাচ করে সুন্দর করে বসিয়ে সেলাইটা করতে হবে। আর এটা দেখেছো তো একদম মেশিন দেওয়া সেলাই করা যাবেই না, সেই জন্য আমি হাত দিয়েই পুরোটা সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পেলে কত ইজি প্রসেসে খুব সুন্দর একটা ইমোজি সফটওয়্যার তৈরি হয়ে গেল। আর তাছাড়া এরকম অনেক ধরনের তোমরা সফটওয়্যার তৈরি করতে পারবে, এটা তো খুবই ইজি। আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম যে যে কেউ তোমরা এরকম বানাতে পারবে। হ্যাঁ, দেখতেই পেলে। আর তো এই যে চোখটা আর এই যে নাক মুখের জায়গাটা, এটা কিন্তু না আমি ভেবেছিলাম ওই কালো সুতো দিয়েই সেলাই করে দেবো, সেটাও কিন্তু ভালো হতো। তারপরে দেখলাম ঠিক আছে অ্যাক্রিলিক কালার দিয়ে করে দিলেও কোনো অসুবিধা হবে না, কারণ এটাও পার্মানেন্ট একদম, ওয়াশ করলেও ওঠে না। সেই জন্য এটাই করলাম আর কি।
অনেক রকমভাবেই কিন্তু করা যায়। হ্যাঁ? তো যেদিন আমি তোমাদের সাথে যেগুলো আমি করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আরকি। তা আজকে এইভাবে করলাম। তো ফেসটা দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার নাকের জায়গাটা একটুখানি রেড কালার করে দিচ্ছি। একটু অন্যরকম লাগছে। এবারে দেখো ওই শিং দুটো ভাবছি একটুখানি দেখো ওই ডট করে দিয়ে ব্লাক দিয়ে তাহলে বেশি ভালো লাগবে। নাহলে না একটুখানি কেমন লাগছিল মানে আমার এইগুলো এই যে কাজ করতে না বলি না যে এটার সাথে ওটা ঠিক ভালো লাগছে না। তারপরে আবার আরেকটু ওটাকে মানে ভালো লাগার জন্য করি আরকি। তো দেখো ডট করাতে বেশ ভালো লাগছে এটাতে শিং দুটোকে। এত কিউট হয়েছে ব্যাপারটা। আর দেখো সব ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু হয়ে গেল। কোনো মানে কি বলবো পুরো 0 কস্টেই বলতে পারো। কিচ্ছু সেরকম কিনতে হলো না। তাই না? এর আগের দিন তো ওই কুশনটা বানিয়েছিলাম। তো দুটো পাশাপাশি রেখেছি দেখো কি কিউট লাগছে। খুবই ভালো লাগছে দেখো। তোমরা কিন্তু এরকম ইজিলি বানিয়ে ফেলতে পারবে ঘরে। তো এটা তো দেখো এই দেখো ডট দেওয়াতে উপরের পার্টটা কিন্তু বেশ ভালো লাগছে শিং দুটো, তাই না? তো চলো আজকের মতন এটুকুই শেয়ার করলাম। আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।